গ্যান্ট চার্টের আমরা এখানে আরেকটা ম্যাথ দেখব। 10টা জব 2টা মেশিনে অ্যাসাইন করা আছে। এগুলো হচ্ছে রিকোয়ার্ড টাইম, মেশিন 1 আর মেশিন 2 এর রিকোয়ার্ড টাইমগুলো জবগুলো কমপ্লিট করার জন্য। তো প্রথমে আমরা হচ্ছে একটা সিকোয়েন্স জেনারেট করব, যেই সিকোয়েন্সে আমাদের মিনিমাম টাইমে কাজগুলো শেষ হবে। তো সিকোয়েন্সটা জেনারেট করার প্রসেসটা ছিল কি, প্রথমে আমরা এই সবগুলো টাইমের মধ্যে দেখব মিনিমাম টাইম কোনটা। তো এখানে মিনিমাম টাইম হচ্ছে 1, একটা মিনিমাম টাইম, 2টা মিনিমাম টাইম। মেশিন 2 এর জন্যই 2টা মিনিমাম টাইম আছে। তাহলে J2 আর J7 আমরা যে কোনো একটা আগে পরে করে আমরা এখানে লিখতে পারি। যেহেতু মেশিন 2 সেজন্য আমাদের এদিক থেকে ইনপুটটা হবে। তাহলে আমরা J7 লিখলাম, তারপরে J2 লিখলাম। এটা গেল 1 এর জন্য। তো 1 এর পরে আমাদের তাহলে J7 আর J2 এর কাজ শেষ। এরপরে আমরা দেখব ছোটকে, ছোট হচ্ছে 2 কোথায় আছে, 2 হচ্ছে J4 এ আছে এবং মেশিন 1 এ আছে। তাহলে J4 মেশিন 1 সামনের দিকে বসলো। এভাবে করে আমরা ছোট 2 এর পরে ছোট 3, 4, 5 এভাবে করে করে আমরা এই সিকোয়েন্সটা আমরা জেনারেট করব। আর যেখানেই আমাদের মিল হয়ে যাবে, একই জিনিস ডাবল আসতেছে, সেখানে আমরা যে কোনো একটা আগে পরে করে লিখে দিব যদি একই মেশিনের সাপেক্ষে হয়। তো এটা করে আমরা এটাকে জনসন্স রুলই বলে। ওই জনসন্স রুল ইউজ করে আমরা একটা জব সিকোয়েন্স করলাম। এখন এই জব সিকোয়েন্সটা থেকে আমরা গ্যান্ট চার্টটা বের করব। তো গ্যান্ট চার্টের জন্য প্রথমে আমাদের যে মেশিন 1টা আছে ওইটা অ্যাজ ইউজুয়াল খালি টাইমগুলো যোগ হয়ে হয়ে বসে যাবে। তাহলে প্রথমে আমরা মেশিন 1-এর জন্য যদি করি, সেটা কি হবে, মেশিন 1-এর জন্য প্রথমে হচ্ছে জব 4 এর টাইম হচ্ছে আমাদের 2। এরপরে জব 6 টাইম হচ্ছে আমাদের 3। J6 এর পরে হচ্ছে আমাদের J9 এর সময় হচ্ছে আমাদের 4। তাহলে 4 আর 5 9। এভাবে করে J9 এর পরে হচ্ছে J10, J10 এর টাইমটা অ্যাড করে 40। J10 এর পরে হচ্ছে J8 এর টাইম হচ্ছে 7, অ্যাড করলে 21। তারপরে হচ্ছে J3 টাইম হচ্ছে আমাদের 9 আর 21 অ্যাড করলে হচ্ছে 30। J5 এর টাইম হচ্ছে 6, 36। J1 এর টাইম অ্যাড করলে হচ্ছে 42। তারপরে হচ্ছে J2 টাইম অ্যাড করলে 49। তারপরে হচ্ছে J7 টাইম অ্যাড করলে 53। তাহলে এটা হচ্ছে আমাদের মেশিন 1 এর জন্য। এরপর আমরা এখন মেশিন 2 এর কাজটা করব। টাইম মেশিন 2তে তাহলে প্রথমে 2 মিনিট, J4 শেষ হওয়া পর্যন্ত মেশিন 2 হচ্ছে আমাদের আইডেল থাকবে। তাহলে প্রথম 2 মিনিট হচ্ছে আমাদের গ্যাপ থাকবে 2। তো J2তে গিয়ে 2 মিনিটে গিয়ে J4টা আমাদের মেশিন 2তে এন্টার হবে। তো মেশিন 2তে J4 এর কাজ হচ্ছে আমাদের 5 মিনিটের। তাহলে 5 আর 2 এ 7। এরপর 7 মিনিটে এখানে J4 শেষ হচ্ছে। তো J6 হচ্ছে এখানে 5 মিনিটে শেষ হয়ে যাচ্ছে, তাহলে অ্যাভেলেবেল আছে J6 এখানে ইনপুট হবে। তো J6 এর 6, 13 অ্যাড করলে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা মাথায় রাখবো যে মেশিন 1 এর টাইম যখনই আমাদের বড় হবে মেশিন 2 এর টাইম থেকে, মেশিন 1 এর টাইম যদি আমাদের মেশিন 2 এর টাইম থেকে বড় হয়, তখনই আমাদের এখানে একটা আইডেল টাইম ক্রিয়েট হবে। তাহলে যতক্ষণ পর্যন্ত মেশিন 1 এর টাইম মেশিন 2 এর টাইম থেকে ছোট, ততক্ষণ পর্যন্ত আমরা ইনপুট দিয়ে যেতে পারবো। যেমন হচ্ছে J6 হচ্ছে 13 মিনিটে শেষ হচ্ছে, আর J6 এর পরেরটা হচ্ছে J9 হচ্ছে 9 মিনিটে শেষ হচ্ছে, ছোট, তাহলে আমরা J9 এখানে ইনপুট দিতে পারবো। তো J9 এর সময় হচ্ছে আমাদের 6, 13 আর 6 যোগ করলে 19। J9 19-এ শেষ হবে আর J10 14-তে শেষ হবে, তাহলে ছোট, তাহলে আমরা এখানে ইনপুট দিতে পারবো J10। তো J10 এর সময়টা আমরা যদি অ্যাড করি 5, 19 আর 5-এ 24। আর J10 এর পরে টাস্ক হচ্ছে J8, 21-এ শেষ হচ্ছে, ছোট, তাহলে আমি J8 ইনপুট দিতে পারবো। J8 ইনপুট দিয়ে যদি আমরা J8 এর টাইমটা যোগ করি, তাহলে হচ্ছে 29। 5 আর 24 যোগ করলে 29। এখন আমাদের J8 হচ্ছে 29-এ শেষ হবে। J8 এর পরে টাস্ক কত, J3 এখানে 30 মিনিটে শেষ হবে। তার মানে কি M1 হচ্ছে আমাদের M2 থেকে বড় হয়ে যাচ্ছে 1 মিনিট বেশি। তাহলে এই 1 মিনিটটা আমাদের কি হবে, এই M2টা আইডেল টাইম থাকবে। M2 যখন 1 মিনিট বসে থেকে 30-এ পৌঁছাবে, তখনই ওখানে গিয়ে 8 এর পরে যে J3 টাস্কটা ওইটা ঢুকবে।
তো J3 যদি এখানে ঢুকে J3 টাইম হচ্ছে 5, 30 আর 5 যোগ করলে হচ্ছে 35। J3 আমার 35 মিনিটে শেষ হচ্ছে। J3 পরের টাস্ক হচ্ছে J5, যেটা আবার 36 মিনিটে শেষ হচ্ছে। তার মানে এটা আগে শেষ হয়ে যাচ্ছে, এটা 1 মিনিট পরে শেষ হচ্ছে। M1 M2 থেকে বড়, তাহলে আবার 1 মিনিটের কি হবে, রেস্ট হবে। 35 থেকে ও 36 পর্যন্ত রেস্ট করবে। এরপরে J3 পরের টাস্কটা কত ছিল, J5, এটা এখানে ঢুকবে। J5 যদি এখানে ঢুকে, J5 এর টাইম হচ্ছে 4, 36 আর 4 যোগ করলে হচ্ছে 40। এখন J5 এর পরের টাস্কটা কত, J1 এখানে শেষ হচ্ছে 42, আর এটা 40-এ শেষ হয়ে গেছে। তার মানে কি 2 মিনিটের আবার একটা গ্যাপ, 2 মিনিটের আবার একটা গ্যাপ, 42। এখন J5 এর পরের টাস্ক কত, J1, তাহলে এখন J1 এখানে ঢুকতে পারবেন। J1 ঢুকার পরে J1 এর টাস্ক টাইম হচ্ছে 3 হচ্ছে 42 সাথে অ্যাড হবে 45। এখন J1 এখানে 45-এ শেষ হচ্ছে। J1 এর পর টাস্ক হচ্ছে J2, যেটা 49-এ শেষ হচ্ছে। আবারও আমাদের এটা বড় 45 থেকে, তাহলে 45 থেকে 49 পর্যন্ত টাইমটা কি হবে, আইডল টাইম হবে। 49 পর্যন্ত আইডল টাইম হবে। এখন 49-এ গিয়ে আমাদের J2 টাস্কটা এখানে ঢুকতে পারবে। J2 আমাদের 50 মিনিটে শেষ হচ্ছে। এখন J2 এর পরের টাস্ক হচ্ছে J7, এখানে এটা শেষ হবে 53 মিনিটে। তার মানে হচ্ছে আমাদের আবার M1 এর টাস্ক টাইম বেশি, তাহলে এখানে হচ্ছে 53 পর্যন্ত রেস্ট করবে। 53, তো 53 পরে হচ্ছে J7টা এখানে ঢুকবে। J7 এর টাস্ক টাইম হচ্ছে এখানে 1, তাহলে 53 আর 1-এ 54, তার মানে হচ্ছে 54 মিনিটে গিয়ে এটা শেষ হবে। তাহলে আমাদের টোটাল ইলাপস টাইম কত, টোটাল টাইম হচ্ছে আমাদের 54 হচ্ছে টোটাল টাইম। আর যে M1 এর আইডল টাইম কত, M1 এর আইডল টাইম হচ্ছে 53-তে শেষ হবে, 54-তে টোটাল কাজ শেষ হবে, তাহলে হচ্ছে 54 - 53, 1 মিনিট। আর M2 এর আইডল টাইম কত, M2 এর অনেকগুলো আইডল টাইম, প্রথমে হচ্ছে 2 প্লাস এখানে 1 মিনিট, এখানে 1 মিনিট, এখানে 2 মিনিট, এখানে 4 মিনিট, আর এখানে 3 মিনিট। তো টোটাল যোগ করলে হচ্ছে 13 মিনিট। তাহলে আমাদের M2 এর আইডল টাইম 13 মিনিট, M1 এর আইডল টাইম 1 মিনিট, আর টোটাল ইলাপস টাইম হচ্ছে 54 মিনিট।